আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে তীব্র বৃষ্টি, যা আগামী 3 দিন সারা বাংলাদেশে ভারী দাপট দেখাবে বা ভারী বৃষ্টিপাত তৈরি করবে। তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী 3 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে, যা কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো এদিকে আমরা যদি 25 তারিখ থেকে লক্ষ্য করি, তাহলে 25 তারিখ বিকালের থেকে যদি লক্ষ্য করি বা সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি, সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট। যেহেতু আগামী 3 দিনের আপডেট আমি একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, যার কারণে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন বজ্রসহ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা, এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এদিকে দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যা 6টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ সন্ধ্যা 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট এবং এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এদিকেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ রাত 9টার সময়। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব গাইবান্ধা, এদিকে দিনাজপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ রাত 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো আজ রাত 11টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকে দেখতে ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে গাইবান্ধাতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, আবার এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু আজ রাত 11টার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এদিকে দেখতেছেন হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ রাত 11টার সময়। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না আজ রাত্রের দিকে। তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি, মধ্যরাত বা রাত 1টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা দেখতে পাচ্ছেন আজ রাত 1টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত 1টার সময়। এদিকে যদি লক্ষ্য করি পাবনা, বগুড়া এদিকে দেখছেন আজ রাত 1টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এদিকে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে আজ রাত 1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো আজ রাত 3টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব তো 26শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি, ভোর 5টার সময় যদি লক্ষ্য করি, তাহলে বাংলাদেশের পশ্চিম দিয়ে ভারত অংশে বা ভারতের বর্ডার অঞ্চল দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এই সব জেলাগুলোতে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, আবার এদিকে রাজশাহী, এদিকে যদি লক্ষ্য করি বগুড়া, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালীতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 26শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল 5টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 26 তারিখ সকাল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 26 তারিখ সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী এবং রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে যদি লক্ষ্য করি বগুড়া, সারিয়াকান্তি, আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকেও দেখতে পাচ্ছেন 26 তারিখ সকাল 9টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকেও দেখতেছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে রাত 26শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল 9টার সময়। তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল তো কিছুটা কিন্তু পরিবর্তন হতে পারে। তো এর পরবর্তীতে যদি আমরা এদিকে বিশেষ করে এদিকে বৃহস্পতিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি বৃহস্পতিবার দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 12টার সময়। এছাড়া এদিকে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে রাজশাহী, আবার এদিকে যদি মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর। পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ কিন্তু ময়মনসিংহ সহ দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে 26 তারিখ দুপুর 1টার সময়। এছাড়া এদিকে গাইবান্ধা, এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে বগুড়া, এদিকেও দেখছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে দুপুর 1টার সময়। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এছাড়া এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 1টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান কিন্তু 26 তারিখ সকাল দুপুর 1টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো পরবর্তীতে যদি বিকেল 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, আবার এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান কিন্তু বিকেল 5টার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 26শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছেন রাত 8টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 26 তারিখ রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া সিলেটেরও আশপাশের জেলায় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 26শে জুলাই রাত 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 26শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরে কিন্তু ভারী বৃষ্টি থেকেই যাচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বেশি অনেকটাই নিম্নমুখী থাকতেছে। এছাড়া এদিকে সিলেট এবং কি ময়মনসিংহের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তী যদি 27 তারিখ রোজ শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে। অর্থাৎ এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর,
আর এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবার সকাল ৬টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি শুক্রবার সকাল ৯টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা এদিকে রাজশাহী বা এদিকে শেরপুর, জামালপুরেও কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ২৭ তারিখ সকাল ৯টার সময়। তো পরবর্তী যদি ২৭ তারিখ শুক্রবার দুপুর ১২টার সময় লক্ষ্য করি তাহলে দেখব নতুন করে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর ১২টার সময়। তো পরবর্তীতে যদি আমরা এদিকে আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে শুক্রবার দুপুর ৩টার সময় যদি লক্ষ্য করি তাহলে আবারও কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে রংপুর ও রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ২৭ তারিখ শুক্রবার দুপুর ৩টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো ২৭ তারিখ শুক্রবার বিকেল বা সন্ধ্যা ৬টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে গোপালগঞ্জ, এদিকে দেখেছেন সন্ধ্যা ৬টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত থেকে কিন্তু বৃষ্টি আবার অনেকটাই নেমে যাচ্ছে। শুধুমাত্র রাত ৯টার সময় কিন্তু এদিকে নীলফামারী, লালমনিরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পরবর্তীতে যদি শুক্রবার মধ্যরাত বা রাত ১১টার সময় লক্ষ্য করি তার দেখব শুধুমাত্র রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে তো ২৮ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ২৮ তারিখ সকালেও কিন্তু বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া যদি সকাল ৯টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটাই নেমে যাচ্ছে বা ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু থেকেই যাচ্ছে বিভিন্ন জেলায়। তো এক কথায় বলা যায় ২৫, ২৬ ও ২৭ তারিখে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৫ তারিখ এবং ২৬ তারিখে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।